নমস্কার বন্ধুরা, পূজা ব্লগে সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে জানিয়েছিলাম প্রেগনেন্সির দিনগুলো কেমন ছিল, তো আজ চলে এসেছি প্রেগনেন্সির সিমটমসগুলো কেমন ছিল। তো চলো, প্রেগনেন্সির সিমটমসগুলো কেমন ছিল তোমাদের সঙ্গে সেটাই তুলে ধরবো, সেই গল্পটি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা হবু মা হবে তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। তো আমার যে সিমটমসগুলো হয়েছে সেগুলো যে সব মায়েদেরই সমান হবে তা নয়। আমার যে সিমটমসগুলো হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো আজকে। আশা করি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। পার্টিকুলার এই ভিডিওতে তোমরা জানাবে তোমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। পিরিয়ড মিস হওয়ার আগে থেকে আমি বুঝতে পেরেছিলাম যে এই মাসেই আমার কিছু গুড নিউজ আসতে চলেছে। তো হঠাৎ হঠাৎ আমার যে খাবারগুলো খেতে ইচ্ছা করতো না সেই খাবারগুলো খাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে পড়তাম। আর বিভিন্ন কারণে আমার রাগ হয়ে যেত আর মন খারাপ হয়ে যেত, মেজাজ পুরো খিটখিটে হয়ে যেত, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করতো না, ভালো লাগতো না। কিন্তু ওই সময় আমার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করতো না, চুপচাপ ঘরে বসে থাকতে ভালো লাগতো। হাসি মজা সব সময় আমি করি, তো আমি সব সময়ের জন্য মন খারাপ করে বাড়িতে বসে থাকতাম। তো এইসব ভাবার পরে আমি তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করি। তো করার পরে আমার মনে মনে একটু খটকা হয়। তো আমি প্রেগনেন্সি টেস্ট করে বুঝতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট। তো এই দেখে খুব আনন্দও হয়েছিল, খুবই আনন্দ হয়েছিল। প্রায় 8 বছর পর আমার আবার কোল আলো করে ফুটফুটে একটা পুচকু মেয়ে বা ছেলে আসতে চলেছিল। তো এই ভেবে খুব আনন্দ পাচ্ছিলাম। তো আমার 2 মাস থেকে কোনো প্রবলেম হয়নি, আমি সবটাই খেতে পারতাম কম বেশি। তবে আমি মাংস টাংস বিশেষ খেতাম না আগে, তো তখন কোনো প্রবলেম হয়েছিল না। 2 মাসের পর থেকে যখন 3 মাসে পড়লো তখন মাছ মাংস তো দূরের কথা, পেঁয়াজ রসুন আমি কিছুই খেতে পারতাম না, শুধু শাকসবজি, ডাল ভাত শাক এইসব খেতাম। তাছাড়া বাইরের কোনো খাবার, তেলে ভাজা মানে কোনো বাইরের কোনো খাবার না, মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছু খেতে পারতাম না, শুধু ভাত ডাল আর সবজি। ডাল সবজি খেয়েও যে পেটে থাকতো তা নয়, কিন্তু ভাত ডাল সবজি খেয়েও বমি হয়ে যেত। আর সকালবেলায় ঘুম থেকে উঠে কোলগেটেও গন্ধ লাগতো, তো তাতেও বমি করে ফেলতাম। মানে যা খেতাম, ফল খেতে গেলেও বমি করে ফেলতাম, প্রচণ্ড কষ্ট হতো। তো আমার থ্যালাসেমিয়ার প্রথমেই বলেছিলাম তোমাদেরকে ফার্স্ট ব্লকে প্রেগনেন্সির। তো আমার থ্যালাসেমিয়ার কেরিয়ার ছিলাম বলে আমার প্রচণ্ড মাথা ঘুরতো আর চোখে মুখে অন্ধকার দিত। তো মাঝে সাঝে মাথাও ঘুরতো, তো চেয়ারে বসে পড়তাম, মাম্মামকে বলতাম মাম্মাম জল দে, তারপরে খেজুর রাখা থাকতো, খেজুর দিয়ে খাবো। তো আমাকে এগিয়ে দিত আর সব সময় বলতো মা তুমি ভালো আছো, মা তুমি ভালো আছো, তোমাকে কাজ করতে হবে না, বসো, তাই বলতো। তো চলতে চলতে যখন আমি 4 মাস পড়লাম তখন হঠাৎ করে আমার মিষ্টির দিকে প্রচণ্ড ঝোঁক উঠে। তো আমি মিষ্টি খাই না, তো আমার তখন মনে হচ্ছে আমি খুব মিষ্টি খাই, অনেক রকমের মিষ্টি খাই। তো মিহিদানা লাড্ডু আমি খুব খেতে ভালোবাসতাম, তো আমি খুব প্রচুর মিহিদানা লাড্ডু খেয়েছি প্রিয়ম পেটে থাকতে। তো আমার 5 মাস যখন পড়ে গেল তখন আমি রাতের পর রাত ঘুমাতে পারতাম না, কারণ আমার প্রচণ্ড পিঠে মাজা আর পায়ে যন্ত্রণা করতো। তো রাতের পর রাত জেগে আমি বসে থাকতাম, আর তোমার দাদা ভাই পড়ে পড়ে ঘুমাতো আর আমি বসে থাকতাম। আর আমার মনে হতো রাতেই ফুরোয় না, এত রাত আর এত যন্ত্রণা পায়ে হাত পায়ে মাজাতে। তো কেউ যদি আমার মনে হতো পাটা টিপে দেয় তো আমার খুব আরাম লাগতো, এত মানে পায়ে যন্ত্রণা প্রচণ্ড কন করে কামড়াতো। তো দেখতে দেখতে আমার 7 মাস হয়ে গেল। তো ডাক্তারবাবু অনেক রকম টেস্ট দিল। তো পুচকুসোনা পেটের ভিতরে মনে হতো প্রজাপতির মতো দৌড়োদৌড়ি করছে, একবার এদিকে একবার ওদিকে। তো পেটের ভিতরে মনে হতো গুড়গুড় করছে। তো ফিলিংটা এত সুন্দর, তোমাদেরকে কি বলবো, যারা মা হয়েছো তারাই জানো একমাত্র। তো খুব আনন্দের, আর পেটের ভিতরে মনে তো সুরসুরি লাগছে। তো প্রিয়ম সোনা যখন আমার পেটে ছিল তখন ও 3 মাস যখন বয়স ছিল মানে পেটে ছিল তখন থেকেই আমি বুঝতে পারতাম ও নড়াচড়া করতো। ও খুব অ্যাক্টিভ ছিল প্রথম থেকেই, এখনও পর্যন্ত অ্যাক্টিভ। তো পাড়ার সব কাকিমা জেঠিমা
তারপরে আমার মামি, দিদা, ঠাকুমা সবাই বলতো তোর ছেলে হবে না মেয়ে হবে। কারণ বলে না আগেকার মানুষ যে মেয়ের মা দেখতে ভালো হলে মেয়ে হয় আর ছেলের মা দেখতে খারাপ হলে ছেলে হয়। তো আগেকার মানুষের কথা। তারপরে তো লেখাই থাকে FHR কত। তো যে বাচ্চার হার্ট রেট 140-এর উপরে থাকলে মেয়ে আর 140-এর নিচে থাকলে ছেলে হবে বলে অনেকে। তো আমার প্রিয়মের বেলাতেই আমার হার্ট রেট 140-এর উপরে ছিল, আমার হার্ট রেট কমেনি। আর সবাই বলে বেবি বাম্পের শেপ যদি গোল হয় তাহলে মেয়ে হয়, আর যদি লম্বাটে হয় তাহলে ছেলে হয়। আর বাস্কেট বলের মতো হলে বলে ছেলে হবে বলে অনেকে। এই হিসাবে দেখেই বলতো আমার ছেলে হবে, অনেকে বলতো, আবার অনেকে মেয়েও হবে বলতো। কিন্তু আমার মনে মনে বলতো আমার ছেলেই হবে। প্রিয়মের বাবাও বলতো মেয়ে হবে। তো আমার মন চাইতো আমার বোধহয় ছেলেই হবে, কারণ আমার ভিতর থেকে ফিলিংসটা আসতো। আর একটা সবাই খেয়াল করে বাচ্চা বেবি বাম্প উপর দিকে আছে না নিচের দিকে আছে। নিচের দিকে নেমে থাকলে ছেলে হয়, আর উপর দিকে পেটটা উঁচু হয়ে থাকলে মেয়ে হয় অনেকে বলে। অনেক হবু মায়েদের নাভির নিচে যে একটা সোজা কালো দাগ থাকে, ওটা যদি সোজা থাকে তাহলে বলে ছেলে হয়, আর যদি বেঁকা থাকে তাহলে বলে মেয়ে হয়। তো আমার তো সোজাই হয়েছিল, সামান্য বেঁকা ছিল অবশ্য, সোজার সঙ্গে বেঁকাও ছিল, কালো দাগটা বেঁকা ছিল। তো এই সব সিমটমস দেখেও বলা যায় না যে ছেলে হবে না মেয়ে হবে। তো এগুলো সবই মানুষের চিন্তা ভাবনা। তো যেটা হওয়ার সেটাই হবে, যেটা আসতে চলেছে সেটাই হবে, আর যেটা উপরওয়ালার ইচ্ছা সেটাই হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।